আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন এখনকার সংবাদ শিরোনামগুলি। কসমিক চিটফান্ড কাণ্ডে সিবিআই হেফাজতে চেয়ারম্যান সঞ্জিত চক্রবর্তী। মেলাঘরে রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ, উদ্বেগে পরিবার। এডিসি নির্বাচন পরবর্তী হিংসা ইস্যুতে ডিজিপির দ্বারস্থ বিধায়ক ও এমডিসি। প্রেমের সম্পর্কের আড়ালে গৃহবধূ পাচারের অভিযোগ, তোলপাড় মধুপুর এলাকা। পারমিট থাকা সত্ত্বেও বাধা, কমলপুরে অটো চালকদের পথ অবরোধ। কৃষি শ্রমিক ইউনিয়নের ধর্মঘট সমর্থনে সোনামুড়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ। এখন সংবাদ বিস্তারিত। এক সময় বহু সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে বাজারে প্রভাব বিস্তার করেছিল চিটফান্ড সংস্থা কসমিক। সেই সংস্থার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আর্থিক প্রতারণার অভিযোগ তদন্ত করে আসছে সিবিআই। এবার সেই মামলায় বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কসমিক চিটফান্ড সংস্থার চেয়ারম্যান সঞ্জিত চক্রবর্তীকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে আগরতলায় নিয়ে আসে সিবিআই। পরে তাকে পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সিবিআই আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক অভিযুক্তকে জেল হাজতে রাখার নির্দেশ দেন। জানা গেছে, সঞ্জিত চক্রবর্তীর বিরুদ্ধে দুটি পৃথক মামলায় ইতিমধ্যেই সিবিআই আদালতে চার্জশিট দাখিল করেছে। অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে সেই টাকা আত্মসাৎ করা হয়েছিল। দীর্ঘ তদন্তের পর এই মামলায় সিবিআইয়ের পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ও সামাজিক মহলেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন আদালতের পরবর্তী শুনানির দিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মেলাঘর এলাকায় এক গৃহবধূর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গত কয়েকদিন ধরে কোনো খোঁজ না মেলায় দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। দূরে কর্মস্থলে থাকা স্বামী ও স্ত্রীর খোঁজে উদ্বেগে দিন কাটাচ্ছেন। নিখোঁজ ওই গৃহবধূর নাম এসনেহার বিবি। তিনি মেলাঘর থানাধীন তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামী আনোয়ার হোসেন বর্তমানে কাজের সূত্রে চেন্নাইয়ে অবস্থান করছেন। দম্পতির একটি ছোট কন্যা সন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান এসনেহার বিবি। এরপর আত্মীয় স্বজন ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মা হারিয়ে এক প্রকার অসহায় অবস্থায় রয়েছে তাদের ছোট্ট কন্যা সন্তানটি। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মেলাঘর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শ্বশুর হিসাবে এখন কি চাইতেছেন আপনি? আমি চাইছি অঙ্কা যেমন তদন্ত করে তারাও সব পুলিশও চাক, তোমরাও চাও, আমরাও চাই। অনেক আনন্দের দরকার, নাইলে নাতি এই দনুগুলি তো আমার তারা রাহনের মতো সুবিধা নেই, কান্দাগাড়ি করতে আছে। এরপর আমার বাগনিটা গেছে যাই মামি মামি আমি কে থাকো ও ভাবিকেও আমাকে সাতটা কোনো লেফটেন্ট গেছে, কই যাবে তোর ভাবি। এরপর তাই দৌড়ে গড়াইয়ে তো মোবাইলও নাই, হ্যাঁ মোবাইলের চার্জার মাজারও কিচ্ছু নাই। ভাই ঘরটাত কিচ্ছু রাখিয়া গেছে না। 11,000 টাকা লইয়া গেছে, সোনের আংটি লইয়া গেছে, আর যা বুতি ডেক ডুক যা থাল বাসন আছে এরি উদানি লইয়া গেছে। আপনি বোর কি নাম? এসনেহার বেগম। আর আপনার ছেলের নাম? আনোয়ার হোসেন। ওখান বাড়ি থেকে কার সাথে গেছে সে? কার সাথে গেছে এটা তো আর কইতারি না। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে টাকার জলা ও জম্পু জেলা এলাকায় উত্তেজনার পারদ যেন থামছেই না। নির্বাচন পরবর্তী সময় থেকে একের পর এক হিংসাত্মক ঘটনার অভিযোগ সামনে আসায় আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। অভিযোগ, নির্বাচন পরবর্তী সময় থেকে এলাকায় ধারাবাহিকভাবে অশান্তির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন যথাযথভাবে ব্যবস্থা নিচ্ছে না। এই পরিস্থিতির প্রতিবাদ জানাতেই শুক্রবার রাজ্য পুলিশের মহান নির্দেশকের সঙ্গে সাক্ষাৎ করেন এলাকার বিধায়ক বিশ্বজিৎ কলই এবং এমডিসি সুরজ দেববর্মা। জানা গেছে, তারা ডেপুটেশনের মাধ্যমে এলাকার সাম্প্রতিক পরিস্থিতি, হিংসাত্মক ঘটনার অভিযোগ এবং পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার বিষয়টি রাজ্য পুলিশের শীর্ষ কর্তাকে অবগত করেন। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার এবং ধন্যবাদ জানাই, আপনারাও আজকে আমাদের সঙ্গে এসেছেন। আসলে আজকে আমরা
ডিজিপির সঙ্গে আজকে দেখা করতে এসেছেন। সঙ্গে আছে আমাদের এমডিসি সুরজ দেববর্মা। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন যে গত 2-2.5 মাস ধরে জম্পুজলা টাকারজলা এরিয়াতে ল অ্যান্ড অর্ডার একদম হাতের বাইরে চলে গেছে। কারণ আমি কেন বলছি যে জম্পুজলা টাকারজলাতে খুলিয়াম পুলিশের সামনে গুলি করা হচ্ছে, পুলিশের সামনে বোমা করা হচ্ছে, তারপরেও কিন্তু পুলিশের কাছ থেকে আমরা কোনো অ্যাকশন পাইনি। আমরা অনেকবার আমরা এফআইআর করেছি, অনেকবার কমপ্লেন করেছি যার নামে। কারণ আপনার থানার গেলে সবাই পাবেন। এসপির সঙ্গেও কথা হয়েছে, কথা বলেছে, অনেক প্রশাসনের সঙ্গে কথা বলেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা কিন্তু কোনো সুরাহা পাইনি এবং কোনো পুলিশের কাছ থেকে কোনো অ্যাকশন পাইনি। তার জন্য আজকে আমরা এই ডিজিপি সাহেবের সঙ্গে আজকে কথা বলতে এসেছি। ভালোবাসার সম্পর্কে আড়ালে গোপনে চলছিল নারীদের বহিরাজ্যে পাচারের চক্র। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর এলাকায়। ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত যুবকের নাম শফিক মিয়া। জানা গেছে তার বাড়ি মধুপুরের ব্রজেন্দ্রনগর এলাকায়। অভিযুক্ত প্রথমে সহজ সরল গৃহবধূদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলত। পরে সেই সম্পর্কের সুযোগ নিয়ে তাদের ফুসলিয়ে রাজ্যের বাইরে নিয়ে গিয়ে পাচার করা হতো। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে হিন্দু নাগরিক সমাজ। সংগঠনের স্টেট প্রেসিডেন্ট অরূপ হালদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পরিকল্পিতভাবে মা বোনেদের টার্গেট করে প্রেমের অভিনয়ের মাধ্যমে বহিরাজ্যে বিক্রি করে দেওয়ার মতো গুরুতর অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি অভিযুক্তের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার সাথে আমার কিছুদিন আগে মনে করেন 6 মাস আগে আমার হাজবেন্ডের লগে একজন তারা বন্ধুত্ব আছিল আর কি। এর নাম হচ্ছে শফিক মিয়া। বাড়ি মধুপুর হসপিটালে বসন্তনগর ধর আর কি। হে আমরা বাড়ি ঢুকছে, হের লোক বন্ধুত্ব হয়েছিল। হের বউ বাচ্চা আছে, আমিও জানি না, কেউ জানে না। তো হে আমার কইছে ফোন করে যে আমি ওখানে আইতাম আগরতলা আর কি। তো আইসি হের লোক আইসি পরে হে আমার বাড়ি যেতে দিছে না, আটকে লিছে না। আইসি পরে আটকাইছিল। হে আমি প্রথম আসছিলাম, হে আমার লইয়া আমতলে আসছিল। এমপিকে গেছে যজ্ঞ হয়েছিল পরে বাড়ির মালিকে বাড়ি করে দিছে। তো এমপিকে গেছে গিয়েছিল হোটেলে একদিন আসিলাম পর আমি একলাই আসছিলাম হোটেলে, হে আসছিল না, হে নিয়ে দিয়েছিল। এরপর এমপিকে গেছে যোগেন্দ্রনগর এই মদিনা মসজিদের হেন ভাড়া থাই আর কি। আমরা হে মায়ের দুর্গত বাড়ি থেকে ফোন করলে বাড়ি ফোন করলে হে আমার মায়ের দুর্গত। কালকে রাত্রে আমার ফোন করছিল বাড়ি থেকে, ফোন করছে পরে হে ওর সামনে আসছিল। তারপর দেখে আমার তোর বাড়িতে ফোন করে তুই বাইর যেতে গেলে, তুই যদি বাইর যা, তুই যদি এদিকে বাইর যাস তাহলে তোর ফুলামানিরা মারুম আমি, তোর জামাইরা মারাম, তোর বাড়ি ঘর ফুরালাম, তোর চোদ্দ গোষ্ঠী যা আছে তোর মার বাড়ি ফুরাম, তোর আত্মীয় স্বজন যারা লাগো পাই তারা সব দূরে মারাম, সব দূরে ক্ষতি করাম। তুই বাইর থাকতে তুই বাইর থাকস কেমন আমি দেখাম। তুই আমার নামে কেস মেস হইলেও সারে তুই আমার কেস করলো কদিন আটকাইব 6 মাস 1 বছর। এরপর বাইরের মধ্যে এরপর তুই বাইর থাকবি না। এরপরে কইছে তাবিজ করে পাগল করে ছাইড়া দিব রাস্তা। তখন হের কাছে আমার প্যান কার্ডটা আছে, আধার কার্ডটা আছে, মোবাইল আছে, হে রেখে দিয়েছি। একটা মেয়ে কিনেছি এরকম। এই যে একটা গৃহবধূ, ওর 2টা সন্তান আছে। ওর স্বামী অত্যন্ত দরিদ্র সীমার নিচে বসবাস করে, দিন রোজগার করে, যা উপার্জন হয় তা নিয়ে সংসার করে। তার সঙ্গে ওই গৃহবধূর বাবার বাড়িতে একদিন যাওয়ার পরে শফিক মিয়া নামে এই মধুপুরের বাসিন্দা, সে তার 2টি বিয়ে করার পরেও, তার ছেলে সন্তান থাকা সত্ত্বেও সে এই গৃহবধূ ছাড়াও আরও 2টো হিন্দু মেয়েকে এবং গৃহবধূকে নিয়ে বেঙ্গালুরে দেহ ব্যবসাতে লাগিয়েছে। এই ধরনের তথ্য আমরা এলাকাবাসী থেকে জানতে পারি এবং এই গৃহবধূর কাছ থেকেও জানতে পারি এবং ওর স্বামীও বলেছে। দেখুন, এই স্বামীর সঙ্গে বন্ধুত্ব পেতে তার বাড়িতে আসার পরে এমন একটা বিশ্বাস অর্জন করে এই গৃহবধূটাকে নাকি আগরতলা ঘোরাতে নিয়ে যাবে। স্বামী উদার মনে বলেছে হয় যাও। তখন যাওয়ার সাথে সাথে তাকে আটকে রাখে। এই আটকে রাখার প্রায় 8 মাস আজকে। কিন্তু যখনই বলে সে বাড়িতে চলে যাবে, তাকে মারধর করে, প্রচণ্ড আঘাত করে, রক্তাক্ত করে, বিভিন্ন সময় হাসপাতালও দেখায়। কিন্তু কোনো বাড়িতে যখন গিয়ে সে হিন্দু গৃহবধূ এই কথাটা বলার আগেই তার পাশে কোনো না কোনো তার গুপ্তচর পাশে রাখে যাতে করে তার আসল রহস্য প্রকাশ না করতে পারে।
এই ধরনের ঘটনা শুধু মধুপুরে নয়, সারা ত্রিপুরাতেই এই ধরনের বিচ্ছিন্ন না, এটা পরিকল্পনা ঘটনা চলছে। কেউ কেউ ভাবছেন এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, ওদের একটা উদ্দেশ্য হিন্দু মেয়েদেরকে, গৃহবধূদেরকে ভালোবাসার ফাঁদে ফেলে বিভিন্ন রাজ্যে পাচার করা এবং ধর্মান্তরিত করা। পারমিট থাকা সত্ত্বেও যাত্রী তুলতে বাধা, এই অভিযোগকে কেন্দ্র করে ধলাই জেলার কমলপুর ও আমবাসা মহকুমার অটো চালকদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। হামলা, হুমকি ও গালিগালাজের অভিযোগে ক্ষুব্ধ চালকরা পথ অবরোধে নামেন। অভিযোগ কুলাই ও আমবাসার কিছু অটো চালক বারবার যাত্রী তোলাকে কেন্দ্র করে বাধা দিচ্ছে এবং একাধিক চালকের উপর হামলার ঘটনাও ঘটেছে। আজও একই ধরনের ঘটনার অভিযোগ উঠলে কমলপুরের অটো চালকরা ভাতখাউড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। চালকদের দাবি, বৈধ পারমিট থাকা সত্ত্বেও তাদের যাত্রী পরিবহনে বাধা দেওয়া হচ্ছে এবং প্রশাসন এখনও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত হস্তক্ষেপ দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকের অবরোধের কারণ হইল, গতকাল প্রায় 1:30টার সময় আমরা রেল স্টেশনে যখন প্যাসেঞ্জার আনছিলাম, আমরা একজন ড্রাইভার সুদারামে প্যাসেঞ্জার আনার পরে কুলাই এবং আমবাসার ড্রাইভার যত এরা সবাই মিললে সেরা আমরা ড্রাইভারে আটকে কইছে যে আমরা সুদারামে প্যাসেঞ্জার নিতে পারতাম না। এই অবস্থায় এরা রাস্তার মধ্যে অবরোধ করে নিয়েছে, প্রায় গাড়ি আইতে দেয় না। এমন সময় আমরা সবাই একসাথে হইয়া কমলপুর তারা আসতো, সবাই মিললে সেরা তারে পাঠাইছি আমরা যে তুমি যাও, পরে দেখার জন্য কী হয়। এমন সময় আজকে সকালবেলায় সময় রেল স্টেশন প্যাসেঞ্জার লেগে গেছে, তখন দেখেন যে আমবাসার কয়েকজন ড্রাইভার তার উপরে আক্রমণ করছে বা তারে মারধর করছে। এমনকি আজকে সকালবেলা সবজি টিপলিয়া যে আমরা একজন ড্রাইভার গৌতম, তারও আমরা কুলাই হসপিটাল দ্বারা করা হয়েছে, তারও কিছু বকাবাদ্য করা হয়েছে বা অনেক কথা কোয়া হয়েছে, ডাকাডাকি করা হয়েছে। তো এটা কেলিকা করা হয় বা আমবাসা এরকম করে কেলিকা, এটার প্রতিবাদে আজকে আমরা গিয়ে সেটা আমরা পথবরোধ করছি। আমবাসা এবং কুলাই ড্রাইভারের সবাই মিললে সেটা আমরা সাথে যেরকম ব্যবহার করে, এই ব্যবহারের প্রতিবাদে আজকে আমরা এখানে পথবরোধে দাঁড়িয়েছি। আমরা এখান থেকে এটা সুষ্ঠু বিচার চাই। সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের ডাকে দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে সোনামুড়া এলাকায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সারা ভারত কৃষক সভার অঞ্চল কমিটির আহ্বানে নলছর আগরতলা সোনামুড়া সড়কের উপর এই কর্মসূচি গ্রহণ করা হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের রাজ্য সভাপতি রাধা বল্লভ দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম এর সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য তপন দাস, মহকুমা কমিটির সদস্য প্রণব দেবনাথ ও বিকাশ দাস, অপর্ণা দেবনাথ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সবাই বক্তব্য রাখতে গিয়ে নেতারা কেন্দ্রের বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, নতুন শ্রম আইন বাতিল করতে হবে, রেগা শ্রমিকদের 200 দিনের কাজ নিশ্চিত করতে হবে এবং দৈনিক 600 টাকা মজুরি দিতে হবে। পাশাপাশি সারা বছর কাজের সুযোগ নিশ্চিত করার দাবিও জানানো হয়। বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষার দাবিতে এই আন্দোলন চলবে। কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আরও 6টা বামপন্থী কৃষি শ্রমিক সংগঠন আজকে সারা দেশব্যাপী রেগা শ্রমিকদের ধর্মঘট মানে কর্মবিরতি পালনের ডাক দিয়েছে। এটা আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় সরকার আগের যে 2005 সালে সংসদে যে রেগা আইন চালু হয়েছিল মনমোহন সিং সরকারের সময়ে, বামপন্থীদের লড়াই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটা আইনে পরিণত হয়েছিল। কেন্দ্রীয় সরকার তখন থেকে এটার বিরোধিতা করেছে বিজেপি এবং 2014 সালে সংসদে বিজেপি সরকার আসার পর থেকে ক্রমে তার বরাদ্দ কমিয়ে দিয়েছে। এবার গত 25 সালে এসে সে নতুন করে আইন করে রেগা আইনের আইন পরিবর্তন করে নতুন যে একটা প্রকল্প ভিত্তিক একটা কর্মসূচি চালু করেছে, তাতে বলা হয়েছে যে 125 দিনের কাজ দেওয়া হবে। অভিজ্ঞতা হচ্ছে এই যে 100 দিনের কাজের ব্যাপারেই এখন পর্যন্ত সারা দেশে কোথাও 100 দিনের কাজ দিতে পারেনি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।